আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালালার প্রথম ভিডিও আমার। আমরা যাচ্ছি এখন জাবেল সামহান। এটি ওমানের সালালার সর্বোচ্চ একটি উচ্চ পাহাড়। সেখানে যাওয়ার শুরুতে আমি এখানে প্রচুর সংখ্যক সবুজাগের যে পাহাড়, সেই পাহাড়টি দেখার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছবো। আসলে যে সালালাকে বলা হয় সৌন্দর্যের একটি লীলাভূমি, সেই লীলাভূমিটা দেখার জন্য আমরা সালালা এসেছি। প্রায় 1120 কিলোমিটার পাড়ে দিয়ে। এখন আজকে প্রথম দিন। সেই প্রথম দিনে আমরা বের হয়েছি এখানকার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে অবলোকন করার জন্য। আমি দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবো। এখানে আমাদের দুজন বাংলাদেশি দাঁড়িয়ে রয়েছেন, তারও বাংলাদেশ মাসের থেকে এখানে এসেছেন সালালা। এই যে একটি খারিফ মৌসুমে তারা এখানে এসেছেন, তাদের সাথেও আমি কথা বলবো। কথা বলে এই জায়গা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রবাস বাংলার প্রধান রিপোর্টার আমাদের ফোরকান ভাইকে আমাদের এই জাবেল সামহানকে নিয়ে একটা ভিডিও করার জন্য। জাবেল সামহান ওমানের সালালা অঞ্চলের সর্বোচ্চ একটা পিক পয়েন্ট, এবং এখানে একটা ভিউ পয়েন্ট বানানো হয়েছে, যেখানে আপনার সারা বিশ্বের যত পর্যটক আছে ওমানে আসতেছে তারা এই পয়েন্টটাকে একটা মেইন পয়েন্ট হিসাবে ভাবে, এবং তারা অবশ্যই এই পয়েন্টটাতে ভিজিট করে। এখান থেকে 1812 মিটার নিচে বসতি রয়েছে। ওইখানে তাকা এবং তাওয়াতির বলে কিছু ছোট ছোট টাউন আছে, যেখানে বিভিন্ন ধরনের শপস এবং অনেক বাংলাদেশি ভাইয়েরা বসবাস করতেছে। তো জাবেল সামহান একটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি ম্যাগ টাচ করার মতো একটা পয়েন্ট দেখতে পারবেন, আর আপনার মনে হবে যে আপনি মেঘের উপরে দাঁড়ায় আছেন। পিকে রেমিটের মাধ্যমে ওমান থেকে দ্রুত এবং নিরাপদে টাকা পাঠান বাংলাদেশের যে কোনো ব্যাংকে। ওমানের প্রথম এক্সচেঞ্জ পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে মাত্র 1 ওমানি রিয়াল সার্ভিস চার্জে টাকা পাঠাতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস পিকে রেমিট, অথবা কল করুন +968 9091 1548 এবং +968 9667 4879। আমি সব বাংলাদেশিদেরকে বলবো, যারা এই সালালাতে আসতেছেন ভিজিট করতে, অবশ্যই এই জায়গাটাতে আসবেন। ওইখান থেকে যদি আমি বলি সালালা বাংলাদেশি মেইন বাজার পয়েন্ট বা সালালা সুক, যদি 0 পয়েন্ট থেকে আমরা জাবেল সামহান পর্যন্ত দূরত্ব বলি, তাহলে কাছাকাছি একটা 85 থেকে 90 কিলোমিটারের মতো হবে। ওইখান থেকে এখানে আসার জন্য 45 মিনিট থেকে 48 মিনিটের একটা ড্রাইভ আছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক পর্যটক রয়েছেন, স্থানীয় ওমানি সহ বিভিন্ন দেশের পর্যটকেরা এখানে রয়েছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি এখানে দীর্ঘ সময় ধরে ওমানে সালালাতে রয়েছেন, দীর্ঘ 12, 14, 15 বছর ধরে এখানে রয়েছেন। তিনি এই সালালা নিয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি। আমরা এখন যে স্থানে রয়েছি সেই স্থান নিয়ে আমরা কাউসার ভাইয়ের সাথে কথা বলবো। কাউসার ভাই, এখানে আপনি দীর্ঘ সময় ধরে রয়েছেন। এখানে এখন হচ্ছে একটি খারিফের মৌসুম, এই সময়ে মানুষ আসেন, শুধু আমাদের বাংলাদেশে না, বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে আসেন। তো এই সময়টাকে আপনারা কিভাবে উপভোগ করেন যদি একটু জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সালালায় অনেকগুলা উল্লেখযোগ্য জায়গা আছে, তার মধ্যে জাবেল সামহান একটা উল্লেখযোগ্য জায়গা। আর এখানে শুধু আরব দেশের না, ইউরোপ, আমেরিকা অনেক দেশের সব লোকগুলোই আসে। আর এইখানে একটা জিনিস বাংলাদেশের মতো, মেঘগুলা নিচে আর পাহাড়টা উঁচু এইখানে। আর এই জাবেল সামহান এইগুলা আর কি মনে করেন উপভোগ করার জিনিস। যারা চাকরিজীবী আছে এইখানে কাজের প্রেসারে ফ্যামিলিকে সময় দিতে পারে না, ফ্যামিলিকে নিয়ে বাহিরে আসে, তো এই জায়গাটা মোটামুটি অনেক ভালো জায়গা আমরা বলি। আর এখানে মাঝে মধ্যে বাঘ দেখা যায়, আমরা কখনো দেখি নাই, বাঘ দেখা যায় এখানে। ধন্যবাদ কাউসার ভাইকে। তিনিও জানান ওমানের মধ্যে আমরা যারা সচরাচর বাংলাদেশি রয়েছে, আমরা এটাকে মিনি বাংলাদেশি আখ্যায়িত করি। এখানে যারা স্থানীয় বাংলাদেশিরা রয়েছেন তারা বলছেন এমন সময়ে দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এখানে আসেন। ধন্যবাদ আমাদের এই সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।